আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় একটি সরকারি নিয়োগ সার্কুলার যা কিন্তু বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা পড়ে শোনানো হবে এবং আপনাদেরকে বিস্তারিত ইনফরমেশনগুলো জানানো হবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই নিয়োগ সার্কুলারের সকল ধরনের তথ্য জানতে পারবেন। সার্কুলারটা পড়ার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন, যদি জব প্লাস বিডি এই পেজে নতুন হয়ে থাকেন, এখান থেকে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই আপনি ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আপনি আমাদের মাধ্যমে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো জেনে নিতে পারবেন। এটি একটি সরকারি নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। আর এই সার্কুলারে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য একটা লিঙ্ক দেখতে পারতেছেন, mochsta@teletalk.com বিডি লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমত পদের নাম কম্পিউটার অপারেটর, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, বিজ্ঞান শাখা থেকে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, অর্থাৎ সায়েন্সের যে কোনো একটা সাবজেক্টে নিয়ে আপনি অনার্স পাস অথবা ডিগ্রি পাস, তাহলে আবেদনের জন্য আপনি এটাতে আপনার এলিজিবল অর্জন করবেন। এছাড়াও ২ নম্বরে রয়েছে ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, যেখানে শুধুমাত্র অনার্স পাস অথবা শুধুমাত্র ডিগ্রি পাস করেই আবেদনের জন্য আপনি আবেদন করতে পারবেন, শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাসেই। তবে অবশ্যই এখানে আপনাকে ৬০ মুদ্রাক্ষরীকে যে টাইপের যে স্পিড থাকতে হয়, এটা অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ৩ নম্বরে রয়েছে ক্যাশিয়ার পদ, যেখানে কিন্তু বাণিজ্য শাখা থেকে অনার্স পাস অথবা ডিগ্রি পাসে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর পদ রয়েছে ২টি, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। ডেসপাস রাইডার একটি পদ রয়েছে, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। অফিস সহক পদ রয়েছে ৪টি, যেখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি এই সার্কুলারের মধ্যে যে পদে ইচ্ছুক আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বিষয়। আবেদন করতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ: বয়স থাকতে হবে 18 হতে 32 বছর পর্যন্ত, তাহলে আপনি এই আবেদনটি করতে পারবেন। এর পরের বিষয়গুলো আমরা ধাপে ধাপে দেখব। এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন আবেদনের জন্য, যারা নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারেন। এই লিঙ্কে প্রবেশ করে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি স্বাক্ষর, আদারওয়াইজ সব কিছু দিয়ে আপনাদেরকে এই আবেদনটি পূরণ করতে হবে। আবেদনটা সম্পূর্ণ করার পর সরকারি ফি জমা দিবেন। এখানে বলা হয়েছে ১ থেকে ৪ নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে ১১২ টাকা আপনাদেরকে জমা দিতে হবে এবং নিজের অফিস পদে আবেদন করলে ৫৬ টাকা জমা দিতে হবে। দেওয়ার প্রসেসটা বলে দিচ্ছি: মোচএসটি স্পেস ইউজার আইডি, তারপর 160 বোল্ড নাম্বার সেন্ড করবেন। পরবর্তী পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করলে পেমেন্ট আপনার হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। বর্তমানে চলমান রয়েছে আবেদনটি, যেটা কিন্তু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি নিয়োগ সার্কুলার। তো ভিডিওটা পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।